সেই বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশের দ্বিতীয় পার্টটি করতে চলেছি। আজকের ভিডিওটি শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ দিশান বাংলা 30,000 সাবস্ক্রাইবার পূরণ করেছে আর আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করা। তাহলে বন্ধুরা, তোমাদের এরকমই ভালোবাসার সাপোর্ট যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা 1 লাখের সেই টার্গেটটাও খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো। এবারে শুরু করছি আমাদের আজকের ভিডিও, যেটা এর আগের দিন আমি এর পার্ট 1টা করেছিলাম। আজকে আমরা সেই বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশের দ্বিতীয় পার্টটি করতে চলেছি। প্রথমেই আছে যা দমন করা যায় না। যা দমন করা যায় না তাকে এক কথায় বলা হয় অদম্য। দমন করা যায় না, অদম্য। যা দমন করা কষ্টকর, যেটা দমন করা কষ্টকর সেটা কি? দুর্দমনীয়। দমন করা যেটা কষ্টকর সেটা দুর্দমনীয়। যা পূর্বে ছিল এখন নেই, পূর্বে ছিল কিন্তু এখন নেই, সেটাকে এক কথায় বলা হয় ভূতপূর্ব। আবারও বলছি, ভূতপূর্ব। যা ঘুমিয়ে আছে, যেটা ঘুমিয়ে আছে এক কথায় বলবো সুপ্ত। যা ঘুমিয়ে আছে সুপ্ত। যা বারবার দুলছে, যেটা বারবার দুলছে এক কথায় বলা হয় দোদুল্যমান। যেটা বারবার দুলছে দোদুল্যমান। যা জলে চড়ে জলচর। যা জলে চলে জলচর। যা বলা হয়নি, যেটা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত। অনুক্ত বা অনুক্ত। যা বলা হয়নি অনুক্ত। এবার আছে যা কখনো নষ্ট হয় না, অবিনশ্বর। যেটা কখনো নষ্ট হয় না সেটাকে এক কথায় বলা হয় অবিনশ্বর। যা বলার যোগ্য নয়, যেটা বলারই যোগ্য নয়, তাকে এক কথায় আমরা বলবো অকথ্য। আমরা অনেক ক্ষেত্রে বলি না, অকথ্য ভাষা আমার সামনে বলো না, অর্থাৎ অকথ্য অর্থাৎ যেটা বলারই যোগ্য নয়, এই ধরনের কিছু। যা চিন্তা করা যায় না, অচিন্তনীয় বা অচিন্ত, যেটা চিন্তা করা যায় না। যা খুব শীতল বা উষ্ণ নয়, নাতিশীতোষ্ণ। আবার বলছি, যা খুব শীতল বা উষ্ণ নয়, এইরকম একটা আবহাওয়া যখন হয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। এই পৃথিবীর এরকম, বা পৃথিবী কেন, দেশেরও এরকম অনেক জায়গা থাকে যেখানকার আবহাওয়া কিন্তু সবসময় এই ধরনের থাকে, যেরকম খুব গরমও না আবার খুব ঠান্ডাও না, সেই রকম ওয়েদারকে মানে সেরকম আবহাওয়াকে বলা হয় নাতিশীতোষ্ণ। যেরকম আমরা বলতে পারি যে শরৎকাল, শরৎকালের সময় আবহাওয়া কিন্তু অনেকটা এই ধরনের থাকে, যে খুব গরমও না আবার খুব ঠান্ডাও না। তাহলে যে যা খুব শীতল বা উষ্ণ নয় সেটাকে বলা হয় এক কথায় নাতিশীতোষ্ণ। যার বিশেষ খ্যাতি আছে, বিখ্যাত। যার বিশেষ খ্যাতি আছে তাকে এক কথায় বলা হয় বিখ্যাত। যা আঘাত পায়নি, অনাহত। যা উদিত হচ্ছে, উদীয়মান। যেটা উদিত হচ্ছে এক কথায় বলা হয় উদীয়মান। যা ক্রমশ বর্ধিত হচ্ছে, বর্ধিষ্ণু। যেটা ক্রমশ বর্ধিত হচ্ছে অর্থাৎ বেড়ে চলেছে সেটাকে বলা হয় এক কথায় বর্ধিষ্ণু। যা সহজে ভাঙে, ভঙ্গুর। যেটা সহজে ভেঙে যায় তাকে এক কথায় বলা হয় ভঙ্গুর। যা খাওয়ার যোগ্য, খাদ্য। যেটা খাওয়ার যোগ্য খাদ্য, আর যেটা খাওয়ার যোগ্য নয় সেটাকে আমরা কি বলি? অখাদ্য। যা চুষে খেতে হয়, চোষ্য। যা পানের অযোগ্য, অপেয়। যা বপন করা হয়েছে, উক্ত। যেটা বপন করা হয়েছে উক্ত। যার অন্য উপায় নেই, নিরুপায়। যার অন্য কোনো উপায় নেই, নিরুপায়। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি না যে আমি নিরুপায় হয়ে তোমার শরণাপন্ন হয়েছে, অর্থাৎ আমার আর কোনো উপায় নেই, তাই নিরুপায়। এক কথায় নিরুপায়। যার উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমতি। আবারও বলছি, যার উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমতি। যার আকার কুৎসিত। যেটার আকার কুৎসিত, কদাকার। যেটার আকার কুৎসিত এক কথায় বলা হয় কদাকার। এবারে আছে বন্ধুরা, যার কোনো শত্রু নেই, অজাত শত্রু। যার কোনো শত্রু নেই তাকে বলা হয় এক কথায় অজাত শত্রু। যার কিছু নেই, অকিঞ্চন। যার কিছু নেই তাকে এক কথায় বলা হয় অকিঞ্চন। যে শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর। যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর। যে বাস্তু থেকে উৎখাত হয়েছে। আবারও যে বাস্তু থেকে উৎখাত হয়েছে, উদ্বাস্তু। আবারও বলছি, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে তাকে এক কথায় বলা হয় উদ্বাস্তু। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, বনস্পতি। এক কথায় বনস্পতি। যে গাছে ফুল ধরে, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বনস্পতি বলা হয় এক কথায়। যে গাছ অন্য কোনো কাজে লাগে না, আগাছা। এটা একদম খুব প্রচলিত একটা কথা, আমরা বলি না আগাছা মারার জন্য ওষুধ দিতে হবে। আগাছা অর্থাৎ যে গাছ অন্য কোনো কাজে লাগে না তাকে আমরা এক কথায় বলি আগাছা। যে পুরুষ বিয়ে করেছে, কৃতদার। আবারও বলছি, যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় বলা হয় কৃতদার।
যে মেয়ের বিয়ে হয়নি অনুরা, যে মেয়ের বিয়ে হয়নি এক কথায় বলা হয় অনুরা। এবারে আছে যিনি বক্তৃতা দানে পটু, যে বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। যে সকল অত্যাচারী সয়ে যায়, যেরকম যে সকল অত্যাচারী সয়ে যায় তাকে বলা হয় সর্বং সহা। আবার বলছি, যে সব রকম অত্যাচার সয়ে যায় তাকে এক কথায় বলা হয় সর্বং সহা। যে ক্রমাগত রোদন করছে রোরুদ্যমান, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে হবে রোরুদ্যমানা। আরেকবার বলছি, যে ক্রমাগত রোদন করছে, যদি সেটা ছেলে মানুষের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হবে রোরুদ্যমান, আর যদি স্ত্রীর ক্ষেত্রে হয় কথাটা তাহলে হবে রোরুদ্যমানা। যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, যে ভবিষ্যতের কথা চিন্তাও করে না বা দেখে না তাকে এক কথায় কি বলবো, তাকে এক কথায় বলা হয় অপরিণামদর্শী। আবারও বলছি অপরিণামদর্শী, যে ভবিষ্যতের কথা চিন্তাও করে না দেখেও না। তারপরে আছে যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই, যে বিষয়ে কোনো বিতর্কও নেই বিসংবাদও নেই তাকে কি বলা হয়, তাকে এক কথায় বলা হয় অবিসংবাদী। অবিসংবাদী, যেটার ব্যাপারে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই। এবারে আছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলা হয় শাপথ সংকুল। আবারও বলছি, শাপথ সংকুল হচ্ছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। যে নারীর স্বামী প্রবাসে আছে, যে নারীর স্বামী প্রবাসে আছে তাকে এক কথায় বলা হয় প্রসিত ভর্তিকা। প্রসিত ভর্তিকা, যার স্বামী প্রবাসে থাকে তাকে এক কথায় প্রসিত ভর্তিকা বলা হয়। যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন, আর যদি সেটা স্ত্রী হয় মানে যে স্ত্রীর চেহারা দেখতে সুন্দর সুদর্শনা, যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন, স্ত্রীর ক্ষেত্রে সুদর্শনা। যে রব শুনে এসেছে রবাহুত, যে রব শুনে এসেছে এক কথায় রবাহুত। যে নারীর স্বামী মারা গেছে বিধবা, এটা যেমন আমরা কি হয় সবসময় ব্যবহার করেই থাকি, যে নারীর স্বামী মারা গেছে এক কথায় আমরা তাকে বলি বিধবা। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা, এক কথায় বলা হয় নবরা। আবারও নবরা, যার সম্প্রতি, যেই নারীর সম্প্রতি বিয়ে হয়েছে। যে লাফিয়ে চলে প্লবগ, আবারও বলছি যে লাফিয়ে চলে প্লবগ, ব্যাং, এটা কিন্তু একটা প্লবগের সহজ উদাহরণ, যে লাফিয়ে চলে প্লবগ। এবারে আছে কি, এবারে আছে লাভ করার ইচ্ছা। লাভ করার ইচ্ছাকে এক কথায় বলা হয় লিপ্সা। লাভ করার ইচ্ছা লিপ্সা। শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা, যে শুভক্ষণে জন্মায় তাকে এক কথায় বলা হয় ক্ষণ জন্মা। স্ত্রীর বশীভূত হয় যে স্ত্রৈণ, যে স্ত্রীর বশীভূত হয় তাকে এক কথায় বলা হয় স্ত্রৈণ। সেবা করার ইচ্ছা শুশ্রূষা, সেবা করার ইচ্ছাকে এক কথায় বলা হয় শুশ্রূষা। হনন বা হত্যা করার ইচ্ছা, হনন বা হত্যা করার ইচ্ছাকে এক কথায় বলবো জিঘাংসা। জিঘাংসা, হনন বা হত্যা করার ইচ্ছা। হরিণের চামড়া, হরিণের চামড়াকে এক কথায় বলা হয় অজিন। অজিন, হরিণের চামড়া অজিন। হাতির ডাক এক কথায় বলা হয় বৃংহতি বা বৃংহন। বৃংহতি বা বৃংহন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচনের দ্বিতীয় ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হেল্পফুল মনে হবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আগের ভিডিওতেও বলেছি যে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের মতামত, কারণ এই মতামতগুলো কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আর নতুন ভিডিও তোমরা কি বিষয় দেখতে চাও সেটারও একটা আইডিয়া পেয়ে যাব আমি, যে কি ধরনের ভিডিও বানালে তোমাদের হেল্প হবে। তাহলে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলে যাবে না। তাহলে পরের ভিডিওতে আবারও আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।